এখান থেকে আপনারা কি ভাবছেন? হচ্ছে না। কি হচ্ছে না? ভাব করা হচ্ছে না। আপনাদের এই যে দুর্গতি, নামাজ নাই, কিচ্ছু নাই, মসজিদের আদব লেহাজ তামিজ নাই, যে যা মন যাই করছে। এই লোকটাকে দেখলাম নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছিল। কি পড়ছিলেন? সূরা ইয়াসিন না সূরা ওয়াকিয়া? আপনি ওই ধারে কোরআন শরীফ পড়ছিলেন? হ্যাঁ, সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রত্যেক দিন তেলাওয়াত করলে কবরের আযাব হবে না। আর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে রুজির অভাব হবে না। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। এখানে বাইরে এই ছেলেকে পাঠিয়ে দাও। এই ছেলেটা কি ছেলে? বুকা ছেলে নাকি? ও তো স্কুল যায়। তুমি এখানে এসো, তুমি ওঠো। ও ফটো তুলো। আরে এইখানে বস। যা দোয়া একটা দিচ্ছি তোকে, শাশুড়ি ঝাঁটা খাবি যা। আর কি দোয়া দেবো? এ বাবা, আমাদের এই সবের মূলটা কি? এই যে পুরুলিয়া থেকে মোল সাহেব এসছে, আমার বাচ্চা, আর আমাদের ইমাম সাহেব আছে। এই মূলটা আমি বলে দিয়ে যাব। বুড়ো মানুষ এনেছে ধরে, বেশিক্ষণ বলতে পারবো না, পেটে পিঠে লাগছে, তবু বলবো মূলটা কি। সবাই বলুন, কে বলবেন বলুন। আমাদের পাপের মূলটা কি? কোরআন শরীফে বলবো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাক हिलाकत में डाल दिया। मुत्तकासुर कसरत माल हत्ता जुरतुमुल मकाबिर, यहाँ तक के कब्र की दीवार में जा टकराया। कब्रेर देवाले ठेस ना दिले तुम्हादेर मालेर मोहब्बत जाबे ना। भाई, কালকে তোমার ভাবিকে ডাক্তারখানা নিয়ে যাব, 50,000 খরচা, ক্যান্সার হয়েছে বলছে। তো বললে ঠিক আছে, কাল সকালে 10,000 দেবো। রাত্রি স্ত্রীকে বললে ভাইকে 10,000 দেবো বলেছে, আলমারি থেকে বার করে তো বলে খবরদার দিবে, দুটো সেকেন্ডে দাঁড়িয়ে দেয় না। এ ভাইয়ের মন বিগড়ে গেল। সকালবেলায় বললে ভাই হচ্ছে না, আর বলছে মোল সাহেব দোয়া করবো, জান্নাতে যাব। কসম খোদার করে বলছি, ওইখানেই জান্নাত আটকিয়ে ভাইকে দিতে পারেন নাই, ভাবির অসুখে দিতে পারেন নাই, ভাইপোর অসুখে দিতে পারেন নাই। আপনার ছেলের বই খাতা কিনেছেন, আপনার আছে, ভাইপোকে। It's 12:15 a.m. মুড়ি একটু গুড় দিয়ে খাও। কিন্তু আপনাকে যদি বলি ভাই এই অসুবিধা কি দিবেন, এমনি করে ঘর চলে গেল। তারপর দিনই শুনছে তার পাশে একটা ভিটে বিক্রি আছে, 1 কাটা 10 লাখ টাকা কাটা। বলে আমাকে বলবে আমি লোক। বলে তুমি যে কালকে বুক চাপড়ি ঘর মসজিদ থেকে পালিয়ে এলে, 1 টাকাও তো দান করো নাই। বলে তখন ছিল না, এখন হয়েছে। গোটা গাঁটা খোঁজ নিয়ে দেখ। বেতনের দোয়া আপনারা করুন, ওনার হয়ে গেলে ই আল্লাহ কোথায় যাব, কাকে বলবো? আল্লাহ আল্লাহ আল্লাহ, মা বাপকে ভালো রেখো আল্লাহ, আল্লাহ স্ত্রীকে ভালো রেখো, রুজি রোজগারে বরকত দাও আল্লাহ, আল্লাহ দিয়ে ঘর চলে যান। দেখুন কবুল হয় কিনা। কোরআন শরীফ, উজিব দাওয়াত দাঈ ইযা দা। রামায়ণ মহাভারত রায়, কোরআন পাক, উজিব দাওয়াত দাঈ ইযা দা। আপনারা জানেন রামায়ণ কবে লেখা হয়ে যায়? কে বলতে পারে দেখি? ইমাম সাহেব বলুন, কবে লেখা হয়ে যায়? কেউ পারেন আপনারা? রামের জন্মের 5,000 বছর আগে রামায়ণের জন্ম লেখা হয়েছে। বাল্মীকি। বলুন, কে বলবেন বলুন। আমি যেটা বলেছি কি কি বলেছি, কি বললাম? না, কখনো না। যেটা বলছি
উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান, উজিব আমি কবুল করি, দাওয়াতাদ দাঈ ইযা দান আহ্বানকারীর আহ্বান যখন সে আহ্বান করে। আল্লাহ 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 রুজি রোজগারের বরকত দাও আল্লাহ, একটা রাস্তা করে দাও আল্লাহ, আমি তার দোয়া কবুল করি। কোরআন, হ্যাঁ এটা যদি মোল সাহেবের গল্প হতো, এটা যদি আমাদের সারা বাকায়া হতো, মুক্তাসারুল মানি হতো, আলাদা কথা। কোরআন উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আল্লাহ কত দূরে, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি অনেক দূরে, আমাদের মুখ্যমন্ত্রী মমতাজি অনেক দূরে, এইরকম বড় লোকরা সব অনেক দূরে বাস করে, সিনেমার আটিরা সাগরের ধারে বাড়ি করে বাস করে, আল্লাহ কত দূরে। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী, আমার সম্বন্ধে আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আমি কত দূরে। কোরআন ফাইন্নী করিব, হে নবী আপনি বলে দেন আমি তাদের ধমনীর নিকটে। এইখানে হাপ 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 আমরা হাট বলি, তার থেকেও নিকটে। কে সবাই বলে না, কে সবাই বলুন গো, কে? নামায় না পড়লে আল্লাহ দেখতে পাবে না? দাই 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 দাই। রবীন্দ্রনাথ অত বড় একটা কবি, তিনি বলছেন হিয়াই রহিছ তুমি দেখিতে না পাই, বনে বাদারে সন্ধান করিয়া বেড়ায়। কে বলেছে এটা? কবিগুরু রবীন্দ্রনাথ। হিয়াই রহিছ তুমি মানে হৃদয়ে, দেখিতে না পায়, বনে বাদারে সন্ধান করিয়া বেড়ায়। আর কাজী নজরুলের একটা বলি বলবো, আল্লাহর সঙ্গে ভাব করে ঘুরে এসে বলো ঠকেছি কি জিতেছ। এটা কাজী নজরুলের। সেই কারণে ওর প্রতি আমার একটু ভক্তি, যে এত বড় কথা বলেছে কাজী সাহেব, আল্লাহর সঙ্গে ভাব করে ঘুরে এসে বলো ঠকেছি কি জিতেছ। সবাই বলুন, মায়েরা বোনেরা মনে মনে বলুন, আপনারা জোরে জোরে, আজ থেকে আল্লাহর সাথে ভাব করব, বলুন ইনশাআল্লাহ। যে ভাবে এতটুকু ফাটল থাকবে না, ধোঁকা থাকবে না, প্রবঞ্চনা থাকবে না, একবারই ভাব হিয়াই রহিছ তুমি দেখিতে না পাই, বনে বাদারে সন্ধান